শুরু হয়ে গেছে নতুন দিন। বাস স্টপে ওয়েটিং ফর দ্য বাস টু অ্যারাইভ। আর আমরা ম্যাচিং জামা পরেছি আজকে অনেকটা কাছাকাছি। অ্যাক্সিডেন্টাল টুইনিং হয়েছে, প্রি প্ল্যান্ড টুইনিং না। বাস আসছে, ইয়েস, ওকে বাস আসছে, পরে আসছে। বাসে করে আমরা এসে গেছি আবার অ্যাভিনিউ পোস্ট বাস স্টপে। সেন্টার অফ অ্যাভিনিউ। ইয়েস, অ্যান্ড এবার এখন আমরা যাব হচ্ছে ট্যুরিজম অফিসে to collect the city pass / day pass, 24-hour day pass, Yes. city pass, which will cover all the places we want to see, public transportation, সবকিছু। details. So সুন্দর দেখতে পার্ক ট্যুরিজম অফিসের সামনে। হয়ে গেছে আমাদের সিটি ট্যুরিজম অফিসে ঘোরা। আমরা কি কি পেয়েছি, লেটস গো। এটা হচ্ছে ম্যাপ অফ অ্যাভিনিউ এন্ড ভিলনাভ অ্যাভিনিউ, আর these are the city passes. E-card, yes. This includes 24 hours access to a lot of monuments and museums, as well as transport. And this was 24 euros. 24 euros each, and they take American Express. Very important point. Yes. এবার আমরা বাস করে যাব আমাদের ফার্স্ট স্টপ ভিলনাভ অ্যাভিনিউ। সেখানে একটা ফোর্ট দেখবো, প্লাস আরও অনেক কিছু, বাট ওখান থেকে স্টার্ট হবে আমাদের জার্নি। তো এগুলো হচ্ছে হলো র্যাম্পার্ট ওয়ালস, যেগুলো 14th সেঞ্চুরিজে বানানো হয়েছিল টু প্রোটেক্ট দ্য সিটি ইন্টারনাল টু দিস এরিয়া ফ্রম দ্য মার্সেনারিজ। আর এর ঠিক সামনেই উই হ্যাভ দ্য বাস স্টপ। যেমন আমরা দাঁড়িয়ে আছি বাস স্টপ নাম্বার 5-এ ভিলনাভ যাওয়ার জন্য। খুব মজা। প্রথমে আমরা যাব হচ্ছে ফিলিপ লাবেল টাওয়ারে। সুন্দর হাওয়াও দিচ্ছে, মজা লাগছে। Villeneuve-les-Avignon and Avignon, the city of the popes, might be separated by the Rhone River, but history indisputably links them. নেমে গেছি আমরা বাস থেকে। ইয়েস, আমরা আগে ফোর্ট যাচ্ছি, আগে টাওয়ারে না গিয়ে, কারণ আমাদের বাস টাওয়ারের স্টপে দাঁড়ালো না। কেন দাঁড়ালো না জানি না। তো আমরা ফোর্ট আগে ঘুরছি, ডাজন্ট ম্যাটার, একই ব্যাপার, ফোর্টও যাওয়ারই রয়েছে। এক্স্যাক্টলি। তো ফোর্ট আর ফোর্টের অ্যাবি আগে দেখে নিই। ফোর্টের নাম হচ্ছে কি ফোর্ট সান আন্দ্রে। পেছন দিকে খুব রোদ। হ্যাঁ, তাই আমাদের কি মুখ কালো আসছে? হ্যাঁ, ঠিক আছে, বোঝাতে যাচ্ছে যে কমেন্টে বলো তো। লোকাল মার্কেটে বসেছে এখানে, আলাদাই ক্রিয়েটিভিটি। আমরা এখন ভিলনাভ অ্যাভিনিউর ওল্ড টাউনের ভেতর রয়েছি। ওই সামনে ফোর্ট পুরো, হ্যাঁ, এই সামনে হচ্ছে ফোর্ট সেন্টার। সুন্দর লাগছে দেখতে জায়গাটা, নাইস। হেভি নাম তো দোকানটা। হ্যাঁ। Around the 1000 AD, the Benedictine monks built the Saint Andre Abbey on Mount Andion in today's Villeneuve-les-Avignon. The little market town of Saint Andre then became a fortress and a military outpost under the influence of the king, Philippe le Bel, who wanted to control access to the Rhone between Avignon and the Gard, following annexation to the French crown. পাবো কি রন্টুকে দেখতে? না, বাড়ির ছাদ দেখতে দাও। ওকে, সামনে স্ক্যান করবে আই গেস। পুরোনো দিনের স্টোনস। ঢুকছি আমরা ফোর্টে, সাতোতে। খুলে দেবে আমাদের জন্য গেট, খুলে দিয়েছে আমাদের জন্য গেট। ওই যে দিকটা, নাইস, খুলে দিয়েছে। যাব আমরা, মজা হবে এবার, মজা। ইয়েস, কি সুন্দর ফাঁকা, পুরো মজা লাগছে। Yes, we're gonna go straight up. খুব রাস্টিক ভাইবস এখান থেকে। হেভি। টপ অফ দ্য ফোর্টে আছি এখন, ওয়েটিং ফর অ্যামেজিং পিকচার্স, প্যানোরামাস। নাইস, টুপি উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়া। বিউটিফুল। সুইমিং পুল দেখতে পাচ্ছি আমরা ওখানে। টেনিস কোর্ট আছে, ক্লে কোর্ট আছে, এমনি হার্ড কোর্ট আছে, ফুটবল ফিল্ড রয়েছে, আর ওই দূরে একটা ড্যাম দেখা যাচ্ছে।
nice. And Hawa constant, yep. The Fort Saint Andre is a medieval fortress in the commune of Villeneuve-les-Avignon in the Gard department of France, dating from the first half of the 14th century. The story of the fort begins on the heights of Mount Andoun, a rocky spur rising some 50 meters above the level of the Rhone, which flowed at the foot of the mountain until the end of the 18th century. ফোর্টের ভেতরে একসময় ভিলেজ ছিল, তো সেই ভিলেজের চ্যাপেল। Legend has it that in the 6th century, a young girl named Kasari decided to give up everything to devote her life to God and live as a recluse on Mount Andoun. A pilgrimage around her tomb led to the establishment of the Abbey of Saint Andre in the late 10th century. Later on, in the 13th century, the Kingdom of France faced a major challenge. How could it assert its power along the border against the papacy, based on the left bank of the Rhone in Avignon, and against the province? In this scenario, King Philip the Fair had the solution. He took advantage of an agreement signed a few years earlier between the Abbey of Saint Andre and King Louis VIII to order the construction of a royal fortress on the heights of this mountain, and that's when the Fort Saint Andre was born. তো এই পুরো ফোর্টিফিকেশনটার ভেতরটাই ছিল হচ্ছে তখনকার টাইমে মেন সেন্ট্রাল এরিয়া, and these fortifications were there to protect the people living inside this part, and most of it is preserved, and the view is too good. Maja. আমরা আছি হচ্ছে এই মোমেন্টে প্রিজনার্স কাভার্ড ইয়ার্ডে। এটা হচ্ছে ব্যারেল ফোর্টসলি Okay. and prisoners graffiti from the 18th and 19th centuries are visible. '29 তৈরি করা হয়েছিল when quarantine was imposed by the plague. এটা ছিল ল্যাট্রিন। এবার আমরা যাচ্ছি অ্যাবির দিকে, অ্যাবি অ্যান্ড গার্ডেন। ইয়েস, লেটস গো। Partially destroyed during the French Revolution, the abbey and the gardens of Saint Andre were left to abandon before becoming a private property today. Today, the gardens are open to the public, as is the abbot's palace, altered in the 17th century to become a beautiful reflection of the splendors of that period. So far, so good. ইয়েস, Maja? খুব সুন্দর ইংলিশে লেখা আছে, which is good. The Abbot's Palace presents superb architectural features and a beautiful collection of works of art. অন্য একটা ফেদার নেই। বাকিটা লিখতে আর্টিস্টিক। মজা লাগলো, খুব মজা লাগলো। আর্টিস্টিক। লিখতে চাস?
ক্লাসি। অ্যাবি হলো, এবার গার্ডেন। ভেরি নাইস স্টে। The garden is designed in Tuscan Renaissance, Mediterranean and provincial styles. সাজানো গোছানো বাগান, বাগানে পুকুরে মাছ। এই তো বিজেপি বিজেপি বিজেপি। আচ্ছা, নট বিজেপি। Ceramic artists of the Renaissance inspired by nature. Wow. মডার্ন আর্ট রয়েছে। আরে 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 আরে, Wow. ভেরি ইউনিক। Very good. Ceramic art. Ceramic art. This is এই তো দেখছি, from Bernard Palissy. ওই যে মাছ মাছ মাছ, ওই যে মাছ। সাপও আছে। না, সাপ চাই না। আচ্ছা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওই যে মাছ ফোয়ারা। Devoid of water sources and exposed to the mistral winds and the heats of summer, the primitive 12th century monastery grew only medicinal plants in its cloister courtyard. But very quickly, in order to meet the needs of larger community, the monks established a vegetable and fruit garden with the gardener's house inside the walls on the bank of the Rhone River and called it the Abbey Garden. At the end of the 17th century, when the Moorists took possession of the abbey, they built a real garden, dug a well through the rock down to the level of the Rhone in order to water the olive and fruit groves as well as beds of various plants and trees. রেস্টুরেন্ট। উফ, কি শান্তি লাগছে হাওয়া খেতে খেতে। নিয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়াতে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। লাঞ্চ সেটিং তৈরি হচ্ছে এখানে আস্তে আস্তে। এই রেস্টুরেন্ট এখানে টেবিল পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলাদাই। এসে গেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওখান দিয়ে গেট ঢোকার। সুন্দর জায়গাটা, কি গ্র্যান্ড এন্ট্রান্স, সুন্দর লাগছে দেখতে। চার্চ, ক্লয়েস্টার, মঙ্করা থাকতো, প্রিজনও ছিল। আমরা এখন আছি হচ্ছে লা শাত্রুজে। ইয়েস, অনেক আগে তৈরি হয়েছিল, মনসরা থাকতো। 14th century. পেছনে ফোর্টটা দেখা যাচ্ছে। ও ওয়াও, ও ওয়াও। La Chartreuse du Val de Bénédiction owes its beginnings to Pope Innocent VI. After his election in 1352, the then cardinal donated his lands and a private residence he owned at Villeneuve-les-Avignon. Works began quickly on the initial foundations originally planned for 12 monks, and the monastery was granted numerous privileges. The decoration of its private chapel was entrusted to Matteo Giovannetti, who had painted the frescoes in the palace of the popes. Pope Innocent VI had close ties with the monastery, and at his request he was buried there when he died in 1362. Today, much of the monastery has been restored, and visitors enjoy its harmonious proportions, the secluded charm of its cloisters, and the shafts of light. লন্ড্রি রুমের পাশে আছে হচ্ছে প্রিজন।
এখন প্রেজেন্ট সেলে এক্সিবিশন হচ্ছে, সুন্দর ভিউ অ্যাজ ইউজুয়াল। অনেকগুলো চ্যাপেল আছে, তার মধ্যে এটা একটা ফ্রেস্কো চ্যাপেল, খুব সুন্দর, পুরোনো দিনের ফ্রেস্কোজ রয়েছে, বিউটিফুল। The paintings were attributed to the artist Matteo Giovannetti, which featured, amongst many, the Saint John the Baptist, the Visitation, and the birth of John. কবেকার সেন্ট জন ক্লয়েস্টার ভেতরটা নাইস। ওয়াও, this is one of the largest and the most remarkable monasteries of the Carthusian order, with a church, 3 cloisters, and 40 cells, gardens, and fresco chapel of the famous painter of the papal palace, Matteo. This place now is also a major artist's residence. So with this we conclude our visit to this beautiful place. Now we'll go and have some lunch. We seriously need it. It has been a long time now. And continue our journey to the other parts of this city and then to the Avignon proper. এরকম সুন্দর আরাম কেদারায় গাছের ছায়ায় রেস্ট নিতে কার না ভালো লাগে, তাই না? তাই না? কি হবে সব টাওয়ার ফাওয়ারের উপরে উঠে। আচ্ছা, হাওয়া আছে, গাছ আছে, রিক্লাইনার আছে, এখানেই ক্যাশ ঘুমায়। ওকে। So this is the central basin constructed in the 17th century, which served as the source of water to the entire monastery. এখন ওই সোর্স অফ ওয়াটার থেকে জল খাচ্ছে। Yes. And this was built by Saint John, who was the nephew of Pope Innocent VI. এখন সেখানেই টয়লেট না, the extension. ওই আর হাঁটতে হাঁটতে র্যান্ডম একটা জায়গায় সুন্দর ভাঙাচোরা পুরোনো বাড়ির মাঝখানে একটু ক্লাব। দেখো কে বসে আছে। পায়রা, হাই। হাই পায়রা, বাই পায়রা। ওয়াও, এসে গেছি আবার। মজা হবে। ডেজার্টে বসে খাচ্ছি। আমরা এখন টিউনিশিয়ার একটা ডেজার্টে বসে খাচ্ছি, ফ্রান্সের মাঝখানে, আভিনিয়র মাঝখানে টিউনিশিয়া। এয়ার কন্ডিশন ডেজার্ট। আপাতত আমরা জল পেয়েছি। আমরা চাটটা খাবো খুব হচ্ছে সুন্দর। গিয়ে কুসকুস আর টিউনিশিয়ান প্ল্যাটার, আলু ভাজা চাই। এসে গেছে কুসকুস, এখানটাতে টুনা ধরে সালাড, কি সুন্দর। কুসকুসটার মধ্যে আছে কুরজেট, জুকিনি, আলু, কুমড়োটা আমার পছন্দ না, বাট আছে চিকপিস রয়েছে যেটা খুবই পছন্দ। আর এটা তো মেন, এখানটাতে টুনা মাছ রয়েছে, আলু আছে, আর এখানটাতে একটা হারিসা টাইপের ঝাল সস আছে। পরে জিলিপি আসবে, ভালো লাগছে। আলাদাই স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে। জিলিপি খাবো। লাঞ্চ প্লেস, আমরা লাঞ্চ খেলাম বিলেলে, খুব ভালো খাবার ছিল, বাট টু বি নোটেড টেকঅ্যাওয়ে মেনু প্রাইসের থেকে সিগনিফিকেন্টলি বেশি দামি হচ্ছে গিয়ে বসে খাওয়া। তো টেকঅ্যাওয়ে মেনুতে আমাদের ছিল হচ্ছে গিয়ে 7 + 9 + 2 ইউরোস, এটা ডাজন্ট কাম আপ টু 24 আর 25, বাট আমাদের বিল হয়েছিল 25-ish। তো ইয়েস, বসে খাওয়ার মেনু ইজ সিগনিফিকেন্টলি হায়ার দেন হোয়াট ইউ সি ফর টেকঅ্যাওয়ে ওভার হিয়ার। নানদালেস খাবার ভালো ছিল। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে একটা পিয়ের লুক্সেমবার্গ বলে মিউজিয়াম চেক আউট করবো। তারপর বেল টাওয়ার, ফিলিপ টাওয়ার, দেন ব্যাক টু আভিনিয়ন। দিয়ে
উপরে প্লাজা, প্লাজা না তো প্লাজ। এটা হচ্ছে পিয়ের দ্য লুক্সেমবার্গ মিউজিয়াম, 17th সেঞ্চুরি ম্যানশনে এককালে কার্ডিনাল সেসেন্নোর বাড়ি ছিল। তার পাশেই হচ্ছে হলো Église Notre-Dame, which is Église Collegiate Notre-Dame, which is like the largest church in this city, Gothic church. সব দুটোই খুলবে, এখন বন্ধ পরে। কি মারছে টাওয়ার? তারপরে ওখানে যাবো, রোদ আছে। হ্যাঁ এসে গেছি, ঢুকবো এবার ভেতরে, উঠবো ওপরে। নাইস, পৌঁছে গেছি আমরা টাওয়ারের সামনে। টাওয়ার এখনো খোলেনি, আর 2 মিনিটের মধ্যে খুলবে। রোন নদীটাকে দেখতে পাচ্ছি ওদিক থেকে, আর রোন নদীর ওই পারে ওই যে পোপস প্যালেস। একদম ছাদে প্যানোরামিক ভিউ আছে, সামনে ওখান থেকে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আবার উঠছি সেই সিঁড়ি দিয়ে। Yes. ভালো ভিউ, Nice view. সুন্দর। নদীর ভিউ, অ্যাভিনিউ। ওখানে আমরা ফোর্টটাতে ছিলাম একটু আগে। Yes. ওই ফোর্টটা দেখে, Yes. ওখান থেকে আমরা হেঁটে এসেছি। হ্যাঁ, টেকনিক্যালি এই পার্টটা আর ওই পার্টটা কানেক্টেড ছিল, কিন্তু ব্রিজ ভেঙে দিয়েছে। অফ, আরেকজন বাড়িতে সুইমিং পুলও আছে আমরা দেখতে পাচ্ছি। নাইস, সুন্দর। ওই যে বাস স্ট্যান্ড দেখতে পেয়েছি আমরা, ওখানে আমরা ছুট মারবো একটু পর। The Philippe le Bel Tower is the dungeon of a fortress that was built by the King of France in the 13th century. It marked the end of the famous Pont d'Avignon and was of great strategic importance. Its beautiful vaulted room now house art exhibitions, and the decked roof provides magnificent views over Avignon and the Rhone Valley.